রহমানির রহিম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই পরিসরে যারা বিশ্বকবিকে স্মরণ করতে সমবেত হয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন যার পরিচয় তিনি নিজেই, কিন্তু আমরা দীর্ঘ সময় তাকে আমরা দেখেছি যে গণতন্ত্রের জন্যে, স্বাধীনতার জন্যে, মুক্তির জন্য তিনি সংগ্রাম করেছেন। এবং তিনি, আমি যদি এইভাবে বলি, বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের নিউক্লিয়াস মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই যে রবীন্দ্রনাথ বলেছিলেন, সত্য কঠিন আমি কঠিনকে, যিনি বাংলাদেশের ভূখণ্ডের দীর্ঘ সময় কারাবরণের মধ্য দিয়ে, নিগৃহণের মধ্য দিয়ে এই রজ্জুকে ধরে রেখেছিলেন, তিনি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। এবং বিশেষ অতিথিবৃন্দ, রাজশাহী অঞ্চলের কৃতি সন্তান আমাদের মিজানুর রহমান মিনু, মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার তুলু, এবং অবশ্যই মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী আমাদের অমর খৈয়াম। তো আমার সহকর্মী সালেউদ্দিনের মতো হয়তো কার্পণ্য করতে চাই না, আমি একটু কথা বলতে চাই, কিন্তু তার আগে আমি আপনার কাছে চাইব যে আপনারা যারা শব্দ করছেন, কথা বলছেন, সবাই যদি একটু নীরবতা অবলম্বন করি, এই পাশ থেকে এই পাশে যদি একটু নীরব হই, এবং এই পাশে যদি নীরব হই, তাহলে অনুষ্ঠানের গাম্ভীর্য, এই অনুষ্ঠানের মহত্ব, এই অনুষ্ঠানের ভ্যানিটি আরো বৃদ্ধি পাবে। তো আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষার পৃষ্ঠপোষকতা করেছেন এবং বাংলাকে যে আন্তর্জাতিকীকরণ করেছেন, সেটার জন্য আমরা তার কাছে ঋণী হয়ে থাকি। তিনি 1913 সালে 157টি গীতি কবিতার সমৃদ্ধ যে বই গীতাঞ্জলি তিনি নিজে ইংরেজিতে অনুবাদ করেছেন, এবং যার কারণে তিনি শুধু এই কাব্যগ্রন্থটি স্বাভাবিকভাবেই সামনে ছিল, এই গীতি কবিতার গ্রন্থটি, এবং তার কারণে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। এক সময় সংশয়বাদী হই, আমরা মনে করি যে আমরা যদি, যেমন কাজী নজরুল ইসলাম আমাদের দ্রোহের কবি, আমাদের মূল্যবোধের কবি, তাকে এবং